পবিত্র জুমার দিন, শুক্রবার দিন অথবা রাত, যেই কোনো সময় ছোট্ট এ দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি খেতে পারেন, জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না। এবং এই শরীরের মধ্যে যত কঠিন রোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগগুলোকে ভালো করে আপনাকে সব সময় সুস্থ রাখবে ইনশাআল্লাহ। এবং এই পানি পড়াটি যদি আপনার ঘরের ছেলে মেয়ে, স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাইকে খাওয়াতে পারেন, আল্লাহ তাদেরকেও জীবনে কখনো কঠিন রোগ দেবে না, সব সময় সুস্থ রাখবে। এবং এই শরীরের মধ্যে যত কঠিন রোগ আছে আল্লাহ ভালো করে দিবে। এই আমলটি, এই দোয়াটি সমস্ত রোগের ঔষধ হিসাবে আল্লাহ নাজিল করেছে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র জুমার দিন, শুক্রবার দিন অথবা রাত, যেই কোনো সময় এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি পান করতে পারেন, জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না, জীবনে কখনো ক্যান্সার হবে না, জীবনে কখনো আপনার কিডনির মধ্যে সমস্যা হবে না, জীবনে কখনো আপনার স্ট্রোক করবেন না, বড় বড় প্যারালাইসিসের রোগ, যত রোগ বড় বড় আছে, জীবনে কখনো আপনাকে আল্লাহ দিবে না। সব সময় আল্লাহ রাব্বুল আলামিন বড় রোগ থেকে হেফাজত করবে। এবং যত রোগ আপনার এই শরীরের মধ্যে বাসা বেঁধে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগগুলোকে ভালো করে দিবে এই আমলটি করলে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে, অথচ আমরা জানি না নিয়ম কানুন কোনটা, কি আমল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। আপনি অসুস্থ, আল্লাহ সুস্থ করবে। আপনি সব সময় সুস্থ থাকতে চান, সেটার ঔষধ আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যা কিছু নাজিল করে, প্রত্যেকটা রোগের শিফা, ঔষধ, চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই আমলটি অবশ্যই আপনি করবেন। চতুর্দিকে মানুষ বড় বড় রোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চলে যায়, যদি কোরআনের এই আমলটি আপনি করতে পারেন, মনের মধ্যে বিশ্বাস রেখে, আল্লাহ আপনাকে সুস্থ রাখবে, সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। আপনি পবিত্র জুমার দিন, শুক্রবার এই আমলটি কেন করবেন শুনুন। জুমার দিন দোয়া কবুলের দিন, আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেয় জুমার দিন। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, গরিবের হজের দিন হচ্ছে জুমার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, জুমার দিনের এমন মর্যাদা, বৎসরের মধ্যে দুইটি ঈদের যেমন মর্যাদা, যেমন দামি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ঠিক তেমনই দামি আল্লাহর কাছে হচ্ছে এই জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। এত দামি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরাকে নাজিল করে দিয়েছেন, সূরাতুল জুমা। জুমার নামকরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এবং নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো মুমিন মুসলমান জুমার দিন, শুক্রবার দিন অথবা রাত কোনো সময়ে মারা যায়, তাহলে তার কবরের মধ্যে আল্লাহ আযাব নেয় না, কবরের মধ্যে তাকে ডিস্টার্ব করা হয় না, তাকে ফিতনা স্পর্শ করতে পারে না। আল্লাহ তার জন্যে জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন।
জুমার দিন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন জুমার দিন। জান্নাত থেকে আবার গন্ধম ফল খাওয়ার অপরাধে বের করে দিয়েছিলেন জুমার দিন। শত শত বৎসর পর্যন্ত কান্না করার পর আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হযরতে আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই শুক্রবারে জুমার দিনে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আমি যেভাবে বলে দেব আমলটি সেভাবেই করবেন। পবিত্র জুমার দিন শুক্রবারে রাতে অথবা দিনে যে কোনো সময় আমলটি করতে পারেন, সমস্যা নেই। আমলটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। মনে রাখবেন, ওযু এমন একটি ইবাদত, ওযু করার কারণে আপনার গুনাহ পর্যন্ত পানির সঙ্গে ঝরে যায় যদি সঠিকভাবে ওযু করতে পারেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো কিন্তু আল্লাহর নাম নিয়ে ওযু শুরু করলো না, তার ওযুটা হয় না। তাহলে নবীজির শিখানো সুন্নত তরিকা মতো ওযু করতে হবে। তাহলে ওযুর শুরুতে কিভাবে আল্লাহর নাম নিতে হবে শুনুন। সর্বপ্রথম এইটা পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রহিম পাঠ করে ওযুটা শুরু করবেন। ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যায়। এই জন্য সুন্দরভাবে আপনার হাত, মুখ, পা, মাথা সবগুলো ধৌত করবেন, মাসে করবেন মাথাটা সুন্দর করে। তাই ওযুটা ধীরস্থিরভাবে করবেন। ওযুটা করার পর নবীজি বলেছেন একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। যদি আপনি ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করেছে, তার জন্যে 8 জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দা বান্দি মৃত্যুর পরে 8 জান্নাতের যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ওযু করার পরে কখনো কালেমায়ে শাহাদাত পাঠ করতে ভুলবেন না। আমরা সকলেই চাই জান্নাতুল ফেরদাউস সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত পাওয়ার জন্যে। এই জন্য আমরা অবশ্যই জান্নাতে যেতে পারবো, জান্নাতুল ফেরদাউসেও যেতে পারবো যদি ওযু করার পরে এই ছোট আমলটা আমরা করতে পারি। কোনটা? কালেমায়ে শাহাদাত। আমার সঙ্গে একটিবার পাঠ করুন, এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে পবিত্র জায়গাতে বসে যাবেন। আমলটি করার জন্য 1 গ্লাস পানি অথবা 1 জগ পানি সামনে রেখে দিবেন আমলটি করে ফু দেওয়ার জন্য। এই পানিটাই খেতে হবে ইনশাআল্লাহ। আমলটা কিভাবে করবেন শুনুন। পবিত্র জায়গার মধ্যে বসে 1 গ্লাস পানি অথবা 1 জগ পানি সামনে রাখবেন। রেখে 1 নম্বরে সর্বপ্রথম আপনি 11 বার ইস্তেগফার পাঠ করবেন। 11 বার ইস্তিগফার পাঠ করবেন। প্রথমে 1 নম্বরে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দিবে এই ছোট ইস্তিগফারটি পড়তে পারলে। 5টি পুরস্কারের মধ্যে 1 নাম্বার, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহু আকবার, নিষ্পাপ করে দেবে। 2 নাম্বার, আল্লাহ আপনাকে রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে, আপনার অভাবকে দূর করবে। 3 নাম্বারে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাত থেকে
নহর থেকে শরবত পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে 11 বার এই ছোট ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন। আমার সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াটা পড়ুন ইস্তিগফারের। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি নামাজের মধ্যে যেই দরুদ শরীফটা পাঠ করেন, দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন, অথবা যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, সমস্যা নেই। তবে দুরুদে ইব্রাহিম শ্রেষ্ঠ দরুদ। যদি সময় থাকে দুরুদে ইব্রাহিমটা পাঠ করবেন। এভাবে 1 বার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন, অথবা অন্য ছোট দরুদ শরীফ পড়লেও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেও হবে ইনশাআল্লাহ। একবার যদি আপনি দরুদ শরীফ পাঠ করতে পারেন, তাহলে 10টি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে দেয়, 10টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয়, 10টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। এবং নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যায়। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যায় এবং আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দেয় নবীজি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফটা আপনি মনোযোগ সহকারে পাঠ করবেন। 3 নম্বরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন। সূরাতুল ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধি চিকিৎসা হচ্ছে সূরাতুল ফাতিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা যেই কোনো কঠিন রোগীকে ফু দিতেন, এই সূরা ফাতিহা পড়ে সুস্থ হয়ে যেতেন। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন সূরাতুল ফাতিহার অনেক নাম আছে, একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আল্লাহু আকবার। আপনি যত বড় অসুস্থ হন, আল্লাহ সুস্থ করবে এভাবে পানি পড়াটা পান করলে, এবং আপনি সুস্থ থেকে আমলটি করলে, পানিটা খেলে আল্লাহ আপনাকে কঠিন রোগ থেকে বাঁচাবে, যদি আপনার ঈমান এবং ইখলাস আল্লাহর প্রতি দৃঢ় থাকে। তাই অবশ্যই আপনি 3 নম্বরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 41 বার পড়ে পানির মধ্যে এভাবে ফু দিবেন। আমার সঙ্গে 1 বার পড়ুন, এভাবে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে আপনি একবার পড়ার পর আবার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পড়ে আবার যখন পাঠ করবেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে পাঠ করবেন। আর আউযু বিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেই চলবে। প্রথমে একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আর প্রত্যেকবার শুরুতে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেই চলবে। তাহলে 41 বার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে একটি ফু দিবেন, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে ফু দিবেন। তারপরে আপনি 4 নম্বরে আবারও প্রথমের মতো নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পাঠ করতে পারেন। 11 বার পাঠ করে পানির মধ্যে আপনি
2টি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে। তাহলে আপনার ফু মোট 3টা হয়ে গেল। 3 নম্বরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 41 বার পড়ে পানির মধ্যে 1টি ফু। 4 নম্বরে সর্বশেষ আবারও প্রথমের মতো দরুদ শরীফ 11 বার পাঠ করে পানির মধ্যে 2টি ফু। তাহলে 3টি ফু হয়ে গেল, পানি পড়াটা তৈরি হয়ে গেল। 5 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আপনি 3 বার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, চতুর্দিকে মানুষ অসুস্থ হয়ে যায়, ও আল্লাহ অসুস্থ দেও তুমি, সুস্থ করো তুমি। আল্লাহ কঠিন রোগ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের ঘরের সবাইকে কঠিন রোগ, বড় বড় কঠিন রোগ তুমি দিও না, সব সময় সুস্থ রাখো। আল্লাহ যত রোগ আছে শরীরের মধ্যে আল্লাহ তুমি তো জানো কোন রোগ দিয়েছ, আল্লাহ সমস্ত রোগগুলোকে আল্লাহ তুমি ভালো করে দাও। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। বলার শেষে আপনি মুনাজাত শেষ করবেন। ইনশাআল্লাহ এই আমলটি আপনি শুক্রবারে করুন। তারপরে এই পানি পড়াটা পান করান সবাইকে। আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখবে, কঠিন বড় ধরনের রোগ দেবে না। এই পানিটি আপনিও খাবেন, ঘরের সবাইকে খাওয়াবেন। এই শুক্রবারের দিনে বা রাতের মধ্যে খাওয়িয়ে দিলেই চলবে ইনশাআল্লাহ। আপনি পানি পড়াটি কিভাবে খাওয়াবেন শুনুন। 5টা সুন্নত মেনে আপনি পানিটা খাওয়ালে সবচেয়ে ভালো হয়। যদি পারেন এই সুন্নতরা মেনে, নবীজির সুন্নত মেনেই পানিটা পান করাবেন বা আপনিও পান করবেন। 1 নম্বরে পানিটা বসে পান করতে হবে, নবীজির সুন্নাত। 2 নাম্বার পানিটা দেখে পান করতে হবে, যে ময়লা আছে কিনা দেখতে হবে, সুন্নাহ। 3 নম্বরে পানিটা আপনি পান করার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। 4 নম্বরে পানিটা 3 শ্বাসে পান করতে হবে। 5 নম্বরে পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। যদি পানি শর্ট পড়ে যায় তাহলে অন্য পানি মিক্স এর সঙ্গে করে আপনি শুক্রবারের মধ্যেই খেতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। প্রতি জুমার দিন অথবা রাতে এই আমলটি করে নতুন নতুন পানিটা আপনি খাবেন ইনশাল্লাহ। যতদিন পারেন খেলে উপকার, কখনো আপনার ক্ষতি হবে না। কারণ কোরআন এসেছে হেদায়েতের জন্যে, কোরআন এসেছে মুক্তির জন্যে, কোরআন এসেছে উপকারের জন্যে, সমস্ত কঠিন রোগ থেকে বেঁচে থাকার জন্যে, সমস্ত রোগের মহা ঔষধ হিসাবে নবীজি বলেছেন, আল্লাহ তাআলাও নাজিল করেছেন কোরআনকে আমরা সুস্থ থাকার জন্যে। তবে আপনাকে ঈমান এবং ইখলাস মনের মধ্যে গভীর রেখে আপনি আমলটি করলে উপকৃত হবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, সব সময় সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, আমিন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।